জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কিছুটা বাড়লেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কাটেনি গ্যাসের সংকট। পর্যাপ্ত চাপ না থাকায় পাম্পগুলোতে এখনও যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস, যার ফলে আয় কমে চরম বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা এবং রাইড শেয়ারিং চালকরা। ৪,০০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দেশের দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ১,৭০০ মিলিয়ন। এক্সিলারেট এলএনজি টার্মিনালের একটি ইউনিট মেরামতের পর কম বেশি ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হলেও ঘাটতি কাটেনি। ফলে থমকে আছে অনেক কারখানা থেকে শুরু করে সিএনজি চালিত গাড়ির চাকা। আরপিজিসিএল জানায়, এলএনজি কার্গোর কোনো সংকট নেই, বিদেশ থেকে গ্যাস আসা অব্যাহত আছে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির এমন দীর্ঘ সারি এখন প্রতিদিনের চিত্র। মিলছে না কাঙ্ক্ষিত গ্যাসের চাপ। সকালে 120 থাকে, পরে আস্তে আস্তে কমে যায়। বাসা বেড়ে রান্নাবান্না চলে, তো এই জন্য আস্তে আস্তে প্রেশার কমে যায়। বর্তমানে 90 আসছে প্রেশার। সিএনজি চালিত অটোরিকশা চালক মোজাম্মেল হক ২৬ বছর ধরে ঢাকায় গাড়ি চালালেও এমন সংকট দেখেননি আগে কখনো। মেশিনের প্রেসারে 50 টাকা, 60 টাকার, 80 টাকার গ্যাস পাই। আবার 2-3 টিপ মারে আবার সিরিয়াল দিলে আমার আধা বেলা এই গ্যাস পাম্পেই যায়। গেল 1 মাস ধরে দিনের বড় অংশ গ্যাস সংগ্রহেই পার হয়ে যাওয়ায় আয় কমে অতিষ্ঠ চালকরা। আয় কমে গেছে, মানে একবারে আয় করাই সম্ভব না। এই যে সকালবেলা এসে সিরিয়াল ধরে এখনো গ্যাস পেলাম না, জমা তো কম নাই। সিরিয়াল দাঁড়িয়ে যাওয়ার পরে প্রেশার নাই, বন্ধ করে দেয়, আবার লাইনে দাঁড়িয়ে থাকি, আবার চলে, এইভাবেই ফিল্মের মতো করে আছি এখন। কবে যে এগুলো ঠিক হবে তা বলার মতো আমরা বাসায় পাচ্ছি না। একটা টিপ নিয়ে আমাদের কাছে 560 টাকা গ্যাস নিয়ে 2000 টাকা টিপ মারতে পারি না, মালিকও কিছু নিতে পারে না, আমরা পাচ্ছি না। এলএনজি সরবরাহে বিলম্ব হওয়ায় গ্যাসের এই সংকট কবে কাটবে তা নিয়ে অনিশ্চয়তায় গ্রাহকরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।